আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি প্রস্তুতির আমাদের যে প্রশ্ন সলভের একটা সিরিজ আমরা শুরু করছিলাম, ওইটার আজকে 3rd ক্লাস। আজকে আমরা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এ ইংরেজির যে প্রশ্নটা আসছে, ইংরেজির যে প্রশ্নগুলো আসছে, আমরা ওই প্রশ্নগুলো সলভ করব। সো আমরা হচ্ছে ডিটেইল সলভ করব, যেন এই টাইপের কোনো প্রশ্ন আসলে তোমরা সামনেও খুব সুন্দরভাবে আনসার করতে পারো। সো এক্সট্রা আমরা কথাবার্তা বলব না। আমরা ডিরেক্ট আমাদের ক্লাসে চলে যাব। ওকে। সো ফার্স্ট আমাদের যে কোয়েশ্চেনটা আসছে ইংরেজির, দেখো এটা বলা হইছে, "I ড্যাশ হ্যাড এনাফ টাইম কমপ্লিট দ্য সেন্টেন্স।" সো এইখানে আমাদের কি বসবে এটা বলছে, ঠিক আছে? দেখো আমাদের আ ইংরেজিতে অপূর্ণ ইচ্ছা বা অবাস্তব ইচ্ছা বা অপূর্ণ ইচ্ছা বলে একটা কথা থাকে। অপূর্ণ ইচ্ছা। সো আমরা অনেক সময় এরকম শুনি, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তো আমরা এরকম বলি না? "I wish I had wings of a bird" অথবা "If I had the wings of a bird" এরকম আমরা বলি। সো এই অপূর্ণ ইচ্ছা প্রকাশ করতে আমরা মূলত উইশ, ঠিক আছে? ফেন্সি এই টাইপের ওয়ার্ড আমরা ইউজ করি। ইফও ইউজ করি, তো ইফের ক্ষেত্রে আমাদের নিয়মটা তো একটু ভিন্ন। বাট উইশ, ফেন্সি এগুলো আমরা হচ্ছে ইউজ করি। অপূর্ণ ইচ্ছা অর্থে যদি ইফ বসে, তো ইফও আমাদের এই নিয়মের আন্ডারে থাকবে। সো অপূর্ণ ইচ্ছা প্রকাশ করতে আমাদের সবসময় আমরা মনে রাখবো উইশ, ফেন্সি এগুলোর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। কি ফর্ম বসে? পাস্ট ফর্ম বসে। তাহলে আমরা এটা মনে রাখবো যে উইশ বা ফেন্সির পরে অপূর্ণ ইচ্ছা প্রকাশ করতে ভার্বের পাস্ট ফর্ম বসে। সো এখানে আমাদের যে অপশনগুলো আছে, এখানে আছে এম, তার মানে পাস্ট না, এটা হবে না। আচ্ছা আচ্ছা ওরকম না। সো আমাদের এখানে যেটা ছিল দেখো হ্যাড। হ্যাড মানে হচ্ছে আমাদের হ্যাভ এর পাস্ট ফর্ম আছে হ্যাড। সো বলছে আই ড্যাশ হ্যাড এনাফ টাইম। আচ্ছা এখানে একটা আই থাকবে, ঠিক আছে? প্রশ্নে একটু ভুল ছিল মেবি এটা, বা আমাদের টাইপে ভুল হইছে। সো বলা হয়েছে আই ড্যাশ আই হ্যাড এনাফ টাইম। তো অর্থ হচ্ছে আমার যদি অনেক সময় থাকতো। সো এটা একটা অপূর্ণ ইচ্ছা। সো অপূর্ণ ইচ্ছা প্রকাশ করতে আমরা কি ইউজ করি? উইশ ইউজ করি আর ফেন্সি ইউজ করি। তো এইখানে আমাদের অপশনগুলোর মধ্যে এই যে উইশ আছে। তো কি হইছে আমাদের লাইনটা কেমন দাঁড়াইছে? লাইনটা দাঁড়াইছে আই উইশ আই হ্যাড এনাফ টাইম। অর্থাৎ আমার যদি অনেক সময় থাকতো, কিন্তু পরীক্ষার আগের রাতে বলতেছি, ধরো যে আমার যদি অনেক সময় থাকতো তাহলে অনেক পড়তাম। এই টাইপের। ঠিক আছে? সো অপূর্ণ ইচ্ছা প্রকাশ করতে আমাদের উইশ বা ফেন্সি বসে। অনেক সময় পরীক্ষায় এরকমও থাকে। আমি ১ম যেটা বুঝাইছিলাম যে আই উইশ আই হ্যাভ, তারপর আমাদের এনাফ টাইম। এখানে কি হবে? যেহেতু আমাদের উইশ আছে, আমাদের এখানে পাস্ট ফর্ম হবে, হ্যাড হবে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে, "গিভ মি ড্যাশ মোর মানি।" ওকে। সো দেখো, এখানে আমাদের যে নাউনটা আছে সেটা কি? নাউনটা হচ্ছে আমাদের মানি। নাউনটা কি? নাউনটা হচ্ছে মানি। এখন মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কেমন নাউন? আনকাউন্টেবল। ঠিক আছে? আনকাউন্টেবল নাউন হচ্ছে যে যে সকল নাউনকে বা যে সকল নামকে গুণে আম গোনা যায় না মোটামুটির উপর, বা পরিমাপ করা যায় না। ঠিক আছে? আচ্ছা। সো মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা সবসময় মনে রাখবো আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের হচ্ছে সাম, তারপর হচ্ছে আমাদের লিটল বা এ লিটল এই টাইপের আমাদের ওয়ার্ডগুলো বসে। তারপর হচ্ছে মাচ। ঠিক আছে? আচ্ছা। আর আমাদের কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের মেনি, তারপর হচ্ছে এ ফিউ এগুলা বসে। সো সামটা আমাদের উভয় ক্ষেত্রেই বসে। আনকাউন্টেবল এও বসে, কাউন্টেবল এও বসে। আচ্ছা, এইখানে যে অপশনগুলো আছে দেখো, মেনি আমাদের আনকাউন্টেবল এর পূর্বে বসবে না, বাদ। এ ফিউ বসবে না, বাদ। সো আমাদের উত্তর হইতে পারে এইদার লিটল অর সাম। ঠিক আছে? ২ টার একটা। বাট এইখানে আমাদের যেটা বলছে গিভ মি লিটল মোর মানি। সো এটার কোনো আমাদের হচ্ছে মানে মোর হচ্ছে বেশি দাও, লিটল হচ্ছে কম। সো এখানে আমাদের কনটেক্সট টা মিলে না এটা। সো এটাও হবে না। এখানে বলছে গিভ মি সাম মোর মানি, আমাকে আর কিছু টাকা দাও। ঠিক আছে? এরকম। সো এখানে কি হবে? সাম। আচ্ছা। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে পাস্ট টেন্স অফ বার্ন। সো বার্ন যে আমাদের ভার্বটা আছে, অর্থাৎ বার্ন কি জানো? পোড়া বা পোড়ানো এই টাইপের আরকি। সো বার্ন যে ভার্বটা আছে এটার পাস্ট ফর্ম কি? দেখো বার্ন এর আমাদের ২ টা পাস্ট ফর্ম হইতে পারে। একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে। সো ব্রিটিশ ইংলিশে বার্ন এর ফার্স্ট ফর্ম হচ্ছে বার্নড। আর হচ্ছে আমেরিকান ইংলিশে ওটা হচ্ছে বার্নড। সো ২ টা আমাদের এখানে হইতে পারে। বাট
মোস্ট অফ দ্য কেস আমরা এইট ইউজ করি। বার্ন, বার্নড। আচ্ছা। সো এখানে আমাদের সি নাম্বারটা আছে। আর বার্নড ও আমাদের হইতো। আবার দেখো ডি নাম্বারেও বার্নড একই দেয়া আছে। এটা কেন দিছে আমরা বলতে পারি না। বাট এটা তো হইতেছে না। আর বি তো আমাদের হবেই না। সো হচ্ছে আমরা আমাদের এটা মনে রাখবো যে বার্ন এর ক্ষেত্রে আমরা বার্নটাই দাগাবো। বার্ন যদি অপশনে না থাকে তখন আমরা বার্নড অর্থাৎ ইডি যেটা এটা আমরা দাগাইতে পারি। আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলছে ইংলিশ ট্রান্সলেশন অফ আন্তরিক। আন্তরিকের আমাদের ইংলিশ কি হবে এটা বলছে। দেখো আন্তরিক কথাটা আমাদের কয়েকটা আমাদের কারেক্ট ইংলিশ ওয়ার্ড হইতে পারে যেমন কর্ডিয়াল এটা হইতে পারে কর্ডিয়াল আর আরেকটা হইতে পারে সিনসিয়ার সিনসিয়ার এখানে আমাদের সিনসিয়ারটা আছে সিনসিয়ারটা মানে হচ্ছে আমাদের হার্টফুল আন্তরিক বা নিষ্ঠাবান এই টাইপের ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ ফেথফুল মানে হচ্ছে বিশ্বস্ত সবগুলাই আন্তরিকের কাছাকাছি যায় বাট এক্সাক্ট হয় না এক্সাক্ট হয় আমাদের সিনসিয়ার আমরা অনেক সময় অ্যাপ্লিকেশন লিখি অ্যাপ্লিকেশনের শেষে আমরা লিখি সিনসিয়ারলি ইয়োর্স অর্থাৎ আপনার আন্তরিক বা এই টাইপের সো আমাদের হচ্ছে এখানে আন্তরিক মানে হচ্ছে সিনসিয়ার ওকে হোয়াট টাইম তারপর আমাদের বাক্যটা শেষ করতে বলছে আমরা সবসময় মনে রাখবো একটা ডাব্লিউএস কোশ্চেন বা কোশ্চেন ওয়ার্ড সো ডাব্লিউএস কোশ্চেন যদি হয় ডাব্লিউএস কোশ্চেন এরপরে আমাদের সাবজেক্টের আগে সাবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্বটা আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব বসে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে এইটা আমরা প্রাইমারিলি মনে রাখবো সো এখানে হোয়াট টাইম আমাদের এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে ডব্লিউএস কোশ্চেন করা হয়েছে হোয়াট টাইম এরপর আমাদের সবসময় কি হবে অক্সিলারি ভার্ব বসবে সো এখানে লিভস মেইন ভার্ব হবে না দ্য ট্রেন নাউন হবে না দি ট্রেন নাউন হবে না ডাস এই যে আমাদের অক্সিলারি ভার্ব আছে ডাস দি ট্রেন লিভ এটা আমাদের উত্তর হবে এখন এখানে ডাস কেন হয়েছে আর হচ্ছে আমাদের লিভ কেন হয়েছে এটা একটু আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে ভার্বটা লিভ এটা আছে আমাদের প্রেজেন্ট টেন্স ঠিক আছে তো আমাদের বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এইখানে যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু অথবা ডাস বসাইতে পারি এইখানে দি ট্রেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ দি ট্রেন বলতে একটা ট্রেনকে বুঝাইছে এবং এটা থার্ড পারসন সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পূর্বে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা সবসময় ডাস বসাই ওই যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এই জন্য আমাদের ডাসটা বসে আর ডাস বসলে তখন লিভের সাথে কখনোই এস বাই এস যুক্ত হবে না সো আমাদের মেইন সেন্টেন্সটা কি হবে হোয়াট টাইম ডাস দি ট্রেন লিভ অর্থাৎ কোন সময় ট্রেনটা লিভ করে বা ত্যাগ করে বা যাত্রা শুরু করে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেনে বলছে শি সেইড দ্যাট শি ড্যাশ বি আনএবল টু কাম সে বলছিল যে সে আসতে পারবে না বা আসতে সক্ষম হবে না সো এইটা একটা আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে আছে ঠিক আছে ইনডিরেক্ট স্পিচে আছে এটাকে যদি আমরা ডিরেক্ট করি আমরা ন্যারেশনের মধ্যে এগুলো পড়ি সো এটা ন্যারেশন না করলেও হয় এমনিতে আমরা যেহেতু এটা আমাদের পাস্ট ফর্ম আছে আমাদের পাস্ট আছে সো পাস্টের ক্ষেত্রে আমাদের সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে আমরা উড বসাইতে পারি উইলের পাস্ট ফর্ম উড শুড কিন্তু পাস্ট না শ্যাল তো পাস্ট নাই উইলও পাস্ট না উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড বাট শ্যালের পাস্ট ফর্ম কিন্তু শুড না শুডটাও আমাদের প্রেজেন্ট ফর্ম ওকে সো উড আমরা বসাইতে পারি এখান থেকে আমরা বুঝতে পারি আর যদি আমরা ন্যারেশনের দিকে যাই ওইভাবে যদি চিন্তা করি তাহলে দেখো কি হয় শি সেইড তারপর আমাদের কমা হয় ইনভার্টেড কমা হয় তাই না আমাদের ন্যারেশনের ক্ষেত্রে সো শি সেইড শি মানে হচ্ছে মানে ওই লোকটা মানে সাবজেক্ট আই আই উইল বি আনএবল টু কাম এরকম আমাদের হচ্ছে ডিরেক্ট স্পিচটা ছিল সো এটাকে ইনভার্ট করছে তো শি সেইড কমা ইনভার্ট কমা উঠে দ্যাট বসাইছে আই মানে শি উইলটা আমাদের কি হয়ে যায় উড হয়ে যায় কেন কারণ ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স আমাদের কি হবে আমাদের উইলটা পাস্ট ফর্মে চলে যাবে উড হয়ে যাবে সো এখানে এই জন্য আমাদের উড বসছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ইউ বেটার আচ্ছা এখানে ইউ বেটার বলতে এখানে একটা হ্যাড উজ্জ আছে সো ইউ হ্যাড বেটার এটা মূলত মেইন ওয়ার্ডটা সো ইউ বেটার অথবা হ্যাড বেটার এরপরে আমাদের সবসময় আমরা মনে রাখবো দ্য বেয়ার ইনফিনিটিভ হয় কি হয় বেয়ার ইনফিনিটিভ ইনফিনিটিভ
বেয়ার ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে এই টু টা তখন উজ্জ্ব থাকে। অর্থাৎ টু টাও আমাদের বসাইতে হয় না। ঠিক আছে? সো আমাদের সবসময় তাহলে ইউ হ্যাড বেটার বা ইউ বেটার এরপর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ V1 হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো আমাদের এখানে লেফট আছে, পাস্ট হবে না, টু টা আছে, হবে না, লিভিং ভার্ব প্লাস আইএনজি আছে, হবে না। সো আমাদের হবে এ নাম্বার। ইউ বেটার, ইউ হ্যাড বেটার, লিভ। অথবা আমরা এমনিতেই এটা সমাধান করতে পারি যে অক্সিলারি ভার্বের পরে ভার্বের মানে আমাদের মডেলের পরে আমাদের হচ্ছে V1 বসে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন দেখো। দেয়ার আচ্ছা দেয়ার আ ওকে। আ বলা হয়েছে দেয়ার ডট 12 মান্থস ইন এ ইয়ার অর্থাৎ ১ বছরে ১২ মাস। সো এটা একটা নিত্য সত্য ঘটনা। অর্থাৎ আমাদের প্রত্যেক বছরই ১২ মাস হয়। এটা একটা পাস্টের কিছু না। সো ওয়াজ ও হবে না, ওয়ার ও হবে না। সো আমরা বুঝতে পারতেছি either আর অথবা ইজ হবে। এখন দেয়ার এর পরে দেয়ার ইজ হয় নাকি দেয়ার আর হয় এটা ডিপেন্ড করে এরপরে নাউনের উপর। সো এখানে দেখো 12 মান্থস অর্থাৎ ১২ মাস। এটা হচ্ছে একটা কি প্লুরাল। 12 মান্থস মানে হচ্ছে প্লুরাল। সো দেয়ার এর পরে প্লুরাল নাউন থাকলে আমাদের আর বসে। আর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ইজ বসে। সুতরাং এখানে কি হবে? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। ঠিক আছে? ওকে। আমরা পরের কোয়েশ্চেনে যাব। পরের কোয়েশ্চেনে বলছে দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ অর্থাৎ বঙ্গোপসাগর কি বাংলাদেশের দক্ষিণে। আচ্ছা দেখো আমাদের যদি এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মানে আমাদের প্রিপোজিশন থেকে প্রশ্নটা আসছে। সো কোনো একটা দিক নির্দেশনা বোঝাতে যে বঙ্গোপসাগর বাংলাদেশের আম দক্ষিণ দিকে অথবা এইটা এই দিকে। সো দিক বুঝাতে বা দিক নির্দেশনা দিতে, দিক নির্দেশনা বোঝাতে, নির্দেশনা বোঝাতে, দিক নির্দেশনা বোঝাতে আমাদের হচ্ছে টু বসে। কি বসে? টু বসে। সো দি বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। ঠিক আছে? ইজ টু দ্য সাউথ। আচ্ছা। যদি আমাদের ভিতরে থাকে কোনো কিছুর ভিতরে থাকে, সেই অর্থে আমরা ইন বসাই। আর অনও আমরা অনেক সময় ব্যবহার করি যে অন দ্য সাউথ। এটা হচ্ছে ধরো দক্ষিণ সংলগ্ন। ওই সংলগ্নে কিছু একটা আছে। তাহলে আমরা অন বসাই। দক্ষিণে অর্থাৎ ওই দক্ষিণের ভিতরে কিছু আছে। তাহলে আমরা ইন বসাই। আর যেহেতু এখানে বলছে বাংলাদেশের দক্ষিণ দিকের বঙ্গোপসাগর দিক নির্দেশনা করছে, তো আমাদের টু হবে। আচ্ছা, পরের কোয়েশ্চেন। I am looking for someone who ড্যাশ প্লে দ্য গিটার। আচ্ছা, আমি এমন একজন লোককে খুঁজতেছি আ যে হচ্ছে আ গিটার বাজাতে পারে। ঠিক আছে? সো আমরা দেখো পারে, পারে মানে কি? পারে অর্থে আমরা ক্যান ইউজ করি। ক্যান বা কুড অর্থাৎ পারতাম ইউজ করি। ক্যান, কুড এগুলো ইউজ করি। সো বর্তমান সময়ে যেহেতু বর্তমান বলা হয়েছে যে আমি এমন একজন লোককে খুঁজতেছি যে পারে। আগেরবার তো এরকম না, বর্তমানে পারে। সো বর্তমানে সক্ষমতা বোঝাতে আমরা ক্যান ইউজ করি। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ক্যান হবে। পরের কোয়েশ্চেন, হি গট টু টায়ার্ড ড্যাশ ওভারওয়ার্ক। ঠিক আছে? সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে। কেন? অতিরিক্ত কাজের জন্য। সো আমরা নিজেরাই কিন্তু বলতেছি যে কেন? কোন কারণে? অতিরিক্ত কাজের জন্য মানে হচ্ছে বিকজ অফ। তাহলে হি গট টু টায়ার্ড বিকজ অফ ওভারওয়ার্ক অর্থাৎ অতিরিক্ত কাজের কারণে সে আ হচ্ছে টায়ার্ড হয়ে পড়ছে। সেখানে হেভিং হবে না, বাই হবে না বা বাই ডিডন্ট কোনটাই আমাদের হবে না। পরের কোয়েশ্চেন, দ্য মিনিং অফ ডিজায়ার। আচ্ছা, ডিজায়ার কথার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, ইচ্ছা, ঠিক আছে? এগুলা। সো আমাদের আকাঙ্ক্ষা বা ইচ্ছা। সো ডিজায়ার হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা তো আমাদের মুখস্থই করতে হবে, তাই না? স্বপ্ন হচ্ছে আমাদের ড্রিম, উদ্দেশ্য হচ্ছে আমাদের টার্গেট অথবা এইম, লক্ষ্য হচ্ছে আমাদের এইম বা টার্গেট এই টাইপের। সো এখানে আমাদের ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা। পরের কোয়েশ্চেন, উই আর নট ইন হারি উই ড্যাশ প্লেন্টি অফ টাইম। আমরা আমাদের দ্রুত যাওয়ার দরকার নাই। উই ড্যাশ প্লেন্টি অফ টাইম আমাদের অনেক সময় আছে। সো এগুলা সো আছে বা থাকা অর্থে আমরা কি কোন ভার্ব ইউজ করি? টু হ্যাভ অর্থাৎ হ্যাভ ভার্ব ইউজ করি। সো এখন যেহেতু এখন আছে প্রেজেন্ট ফর্ম তাহলে আমাদের হ্যাভই হবে। হ্যাভটাকে আর হ্যাড বা উইল হ্যাভ বা শুড হ্যাভ করানোর দরকার নাই। সো এই টাইপের যে প্রশ্নগুলা এগুলো আমরা হচ্ছে বেসিক নলেজ থেকে আমরা এগুলা উত্তর করতে পারি। এগুলোর জন্য আমাদের ওইভাবে গ্রামাটিক্যাল নলেজ লাগে না। জাস্ট বেসিকটা অর্থাৎ আমাদের
জেনারেল যে নলেজটা, ওই নলেজটা আমাদের এখানে কিন্তু ইউজ হয়। আচ্ছা, পরের কোয়েশ্চেন, উই আর গোয়িং টু দ্য পার্ক, আমরা পার্কে যাইতেছি। ড্যাশ ইউ লাইক টু কাম টু, তুমিও কি আসতে চাও? আচ্ছা দেখো, আমরা অনেক সময় রিকোয়েস্ট করি না যে তুমিও কি আসবে? আ আমরা হচ্ছে পোলাইটলি যখন রিকোয়েস্ট করি, তুমিও কি যাবে? সো ওই পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ আমরা হচ্ছে পোলাইটলি যদি ইনভাইট করি বা রিকোয়েস্ট করি, তখন আমরা উইল ইউজ না করে উইল ইউজ না করে আমরা এরকম ইউজ করি, উড ইউ লাইক টু কাম? উড ইউ লাইক টু কাম? তুমি কি আসতে চাও? লাইক টু কাম? তুমি কি আসতে চাও? সো উইলটা ইউজ করা যায়, বাট উইলটা একটু কম ফর্মাল হয়ে যায়। লাইক একটু ধাক্কা দেওয়ার মতো। ঠিক আছে? সো এখানে আমরা উডটা ইউজ করব। সো উড ইউ লাইক টু কাম টু? তুমিও কি আসতে চাও? আচ্ছা। পরের কোয়েশ্চেন, লেটস গো। ওকে। সো আমাদের এটা কেমন রাখবো? সো গো ভার্বটা খুব ইন্টারেস্টিং। গো এর পরে এই টাইপের যদি হয়, লেটস গো সামথিং, লেটস গো সামথিং, এই টাইপের যদি কিছু থাকে, সো গো এর পরে সবসময় জিরান্ড ফর্ম হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ফর্ম হয়। লাইক লেটস গো ফিশিং, লেটস গো সুইমিং, লেটস গো শপিং, এই টাইপের। ঠিক আছে? সো লেটস গো ফিশিং। ওকে। নেক্সট প্রশ্ন, এ টেইলর ইজ আ পারসন হু, অর্থাৎ টেইলর মানে হচ্ছে দর্জি। দর্জি একজন ব্যক্তি যে কি আ হু, যে কি করে? হু মেক্স ড্রেসেস, যে কি করে? যে হচ্ছে ড্রেস তৈরি করে। তাই না? আ সো আমাদের হচ্ছে আ ফুড সার্ভ করে কে? ফুড সার্ভ করে হচ্ছে ওয়েটার, ওয়েটার। তারপর পেইন্টস আ পিকচার, পিকচার পেইন্ট করে কে? পেইন্টার, অর্থাৎ যে পেইন্ট করে। সেলস আমাদের এটা মেবি নাল্ক, এটা মেবি মিল্ক হবে। ঠিক আছে? মিল্ক সেল করে কে? মিল্কম্যান, অর্থাৎ আ আমরা ওটাকে বাংলায় কি বলি? আমি বাংলাটা ভুলে গেছি। দই মানে দুধ যে সেল করে। আর ড্রেস যে মেক করে সে হচ্ছে টেইলর। ঠিক আছে? ওকে। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ উই রিচ দ্য হাউস উই হার্ড এ নয়েজ, অর্থাৎ যখন আমরা বাড়িতে প্রবেশ করেছিলাম, উই হার্ড এ নয়েজ, আমরা একটা শব্দ শুনেছিলাম। ঠিক আছে? সো এখানে আমাদের আমরা সেন্টেন্সটার মিনিং এ আমরা বলছি যে যখন আমরা বাড়িতে প্রবেশ করেছিলাম, যখন অর্থাৎ সময়, তার মানে when। সো when we reached the house, আমরা যখন বাড়িতে প্রবেশ করেছিলাম বা পৌঁছেছিলাম, we heard a noise, আমরা একটা শব্দ শুনেছিলাম। দো দিয়ে কি হয়? বিপরীতমুখী কিছু একটা। ধরো যে দো হি ইজ অন এ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। সো বিপরীত কিছু প্রকাশ হইলে তখন দো হইতো। বাই তো আর এখানে আমাদের হবে না, বিকজ হইছে আমাদের কারণ বা জন্য, তো এটা হইতেছে না। সো এখানে আমাদের হোয়েন হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট। ঠিক আছে? আমরা একটু আগে বলছিলাম যে আমাদের যদি আ কোনো কিছুর ভিতরে বা এখানে ভিতরের চেয়েও যদি আমাদের হচ্ছে একটা দিকের ভিতরেই আমরা বলতে পারি যে ইন দ্য ইস্ট, অর্থাৎ দক্ষিণে, মানে পূর্বে, বা ইন দ্য ওয়েস্ট পশ্চিমে, ইন দ্য নর্থ উত্তরে। সো আমরা হচ্ছে ডিরেক্ট একটা জোন, আ একটা ফিক্সড প্রিপোজিশন হিসেবে এখানে আমরা ইন বসে। সো এটা আমরা হচ্ছে বেসিক আমাদের আমরা এটা তো অনেক শুনছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আ পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান আমাদের হচ্ছে যদি এটা এরকমভাবে আসে যে, আচ্ছা ওইখানে আমরা যেটা পড়ছিলাম, শুরুর দিকে আমরা একটা পড়ছিলাম, তাই না? যে ইন, অন আর হচ্ছে আমাদের টু। টু হচ্ছে আমাদের দিকে বুঝাবে, অর্থাৎ দিক নির্দেশ করবে। আর ইনটা হবে আমাদের যদি একটা ফিক্সড ব্যাপার বলে যে সূর্য পূর্ব দিকেই ওঠে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন, কারেক্ট দ্য সেন্টেন্স। সেন্টেন্স কারেক্ট করতে বলছে। দেখো, লেটের পরে, লেটের পরে আমাদের সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। এটার পরে সবসময় কি হবে? অবজেক্টিভ ফর্ম বসবে। এখন আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে এই ২ টা যেখানে আছে ওইটাই আনসার। লেট হিম অ্যান্ড মি। ওকে, আমাদের আনসার আমরা পেয়ে গেলাম। লেট হিম অ্যান্ড মি গো। লেট হি অ্যান্ড আই, দেখো এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, এখানে ২ টাই সাবজেক্টিভ ফর্ম। সো আমাদের হবে এ নাম্বার। লাস্ট কোয়েশ্চেন বলছে, এ ভার্ব অ্যামং দ্য ফলোইং ইজ, অর্থাৎ এখানের মধ্যে যতগুলো আছে এর মধ্যে কোনটা ভার্ব? দেখো, ইট মানে কি? খাওয়া। ভার্ব দিয়ে কি বোঝায়? কাজ বোঝায়। খাওয়া একটা কাজ। এটা আমাদের উত্তর।
সো এখানে আমাদের ম্যানশন আছে। ম্যানশন মানে হচ্ছে বড় যে বাড়িগুলা, জাইজেন্টিক যে বাড়িগুলা ওগুলাকে ম্যানশন বলে। সো এটা একটা নাউন। ফোর্ট মানে হচ্ছে মানে দুর্গ। এটাও একটা নাম মানে হচ্ছে নাউন। রোড মানে রাস্তা, এটাও একটা নাম, এটাও নাউন। সো কোনটাই হবে না। এই ৩ টাই কি? ৩ টি হচ্ছে নাউন। তার মধ্যে হবে হচ্ছে ইট। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। আ তোমাদের যদি কোনো প্রশ্নে তারপরেও সমস্যা থাকে, তোমরা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে যুক্ত হইতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হইতে পারো। আম পড়াশোনা করতে থাকো। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।